নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? সুইটি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ কিন্তু অনেক দিন পর ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে, লং ভিডিও। তো নানান সমস্যার কারণে লং ভিডিও দেওয়া হয়নি। তো আজ রান্না করব বিরিয়ানি কীভাবে রান্না করতে হয় খুবই সহজ পদ্ধতিতে, সেটাই আমি আপনাদেরকে দেখাবো আজ। তাহলে চলুন আমরা রান্নাটা শুরু করি। প্রথমেই রান্নাটা করার জন্য আমাদের মাংসটাকে খুব সুন্দর করে ম্যারিনেট করে নিতে হবে। তার জন্য এখানে কিছু বাটা মশলা এবং কিছু শুকনো মশলা দিয়ে দিতে হবে। তো আমি এখানে কি মশলা দিলাম সেগুলো আমি আপনাদেরকে বলছি। প্রথমেই লবণ দেব। তো লবণটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন তেমন দিয়ে দেবেন। লবণ দিলাম। তারপরে হচ্ছে গুঁড়া মশলার ভিতরে দিয়েছি লঙ্কা গুঁড়ো, তারপরে জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে আমি খুব সুন্দর করে এখানে আমি হাত দিয়ে ম্যারিনেট করব। মাংসটা ম্যারিনেট করার পরেই আমি হচ্ছে এখানে মাংসের যে মশলাটা, বিরিয়ানি মশলা, সেটা আমি এখানে দিয়ে আবার ম্যারিনেট করে রাখবো। তো দেখুন আমি এখানে 1 প্যাকেট মশলা সবই দিছি। তারপরে আমি হচ্ছে ম্যারিনেট করে 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেবো এবং এই ফাঁকে আমি চালটাকে ধুয়ে ভেজে নেব। তো আমি চালটাকে ধুয়ে নিলাম। আর চালটা ভাজার জন্য কড়াইতে আমি এখানে তেল দিয়ে দেব। তেলটা দেওয়ার পরে যখনই তেলটা গরম হয়ে যাবে তখনই আমি এখানে গরম মশলা দিয়ে দেব। গরম মশলা বলতে হচ্ছে দারুচিনি, লবঙ্গ, এলাচ, এগুলো দিয়ে আমি হচ্ছে চালটাকে ভেজে নেব। আমি এখানে 1 চামচ ঘি অ্যাড করে দিয়েছি, যেটা আমি ক্যামেরার সামনে দেখাতে পারিনি। তো ঘিটা দিলে কি হয়, খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়, যার কারণে এখানে ঘিটা দিতে হবে, আপনারা দেবেন। তো তারপর আমি চালটাকে ভেজে নেব। চালটা দেখুন, চালটা ভাজার সময় আপনারা বুঝতে পারবেন যে কখন চালটাকে নামিয়ে নিতে হবে। যখন মনে করবেন চালটা কেমন ফুটে ফুটে উঠবে তখন বুঝবেন যে এই চালটাকে নামিয়ে নিতে হবে। তো বন্ধুরা, যারা ভিডিওটি দেখছেন তারা কিন্তু অবশ্যই দেখার সময় লাইক করবেন এবং কমেন্টে জানাবেন যে আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো। তো তারপরে দেখুন আমার হচ্ছে চালটা কিন্তু ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিয়েছি এবং এরপরে আমি হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করে নেব। তো আমি এখানে 5 থেকে 6টা পেঁয়াজ কেটে নিয়েছিলাম। তো পেঁয়াজটাকে খুব লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। তারপরে তো বিরিয়ানি রান্না করতে গেলে কিন্তু একটু তেলের পরিমাণটা বেশি লাগে। তো তেলে আমি হচ্ছে এখানে 2 চামচ ঘি অ্যাড করে দিয়েছি। তাহলে মাংস দিয়েও একটা ঘির একটা ফ্লেভার বেরোবে, তার জন্য। তারপরে আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম যে মাংসটা, তো সেটাই কিন্তু দিয়ে দিয়েছি। দেখুন কালারটা খুব সুন্দর আইছে। তো তারপরে এখানে 3টা বড় সাইজের আলু দিয়ে দিয়েছি। আর মাংসটা কিন্তু আমি এখানে কোনো প্রকার হলুদ ব্যবহার করিনি, আমি জাস্ট শুধু শুকনো ঝাল আর হচ্ছে যে বিরিয়ানির মশলাটা সেটা ইউজ করেছিলাম, যার কারণে কালারটা খুবই সুন্দর আইছে। এর জন্য অন্য কোনো কিছু ব্যবহার করিনি এখানে। মাংসতে হচ্ছে যখন আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তখন কিন্তু ওই মাংসের ভিতরে যে মানে জল ভাবটা সেটা বেরিয়ে আইছে, যার কারণে আমার এখানে এক্সট্রা জল লাগেনি। আর জল দেওয়া যাবে না, তাহলে খুব ভালো হবে। তো আমি অনেকক্ষণ ধরে এটা কষিয়ে নেব মাংসটা। এতে করে কি হবে, মাংসটাও খুব সুন্দর হয়ে যাবে, নরম হবে এবং খুব সুস্বাদু হবে খেতে। দেখুন কালারটা খুব সুন্দর আইছে, কালারটা কত সুন্দর আসলো। তো আপনারা সবটাই দেখলেন প্রথম থেকেই যে কালারের জন্য কিছু দেইনি। আর এদিকে আমি হচ্ছে গরম জলের ভিতরে হচ্ছে ভাজা চালটা দিয়েছিলাম, যার কারণে আমার ভাতটাও হয়ে গেছে আর ওদিকে মাংসটাও হয়ে গেছে। তো ভাত আর মাংস দুটোই একসাথে করেছি, যার কারণে ভাতটা আধা ফোটা অবস্থায় থাকলে ওইটা কি হয়, গরম মাংসটা দিলে এটা খুব সুন্দরভাবে পুরোপুরিভাবে ফুটে যায়। তারপরে আমি মাংস এবং ভাত দুটো একসাথে মিক্সড করে নেব। তো আমি হচ্ছে এভাবে দেখুন আমি চামচের সাহায্যে খুব সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। নেওয়ার পরে যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেটাই আমি উপর দিয়ে খুব সুন্দর করে ছড়িয়ে দেব। ছড়িয়ে দেওয়ার পরে এখানে আমি ঘি দিয়ে দেব উপর দিয়ে। আর হচ্ছে ঘিয়ের সাথে দেব হচ্ছে কেওড়া জল। কেওড়া জলটা দিলে কি হবে, সুন্দর একটা মানে স্মেল বেরোবে। আর তারপরেই আমি এখানে রাইস কুকারের ঢাকনাটা দিয়ে ঢেকে দেব। আর ঢাকনার যে একটা ছিদ্র থাকে সেটা আমি খুব সুন্দর করে বন্ধ করে দেব। তো তারপরে ওইভাবে আমি দমে বসিয়ে দেব প্রায় 5 থেকে 10 মিনিট। তারপরেই দেখুন বিরিয়ানিটা কিন্তু হয়ে গেছে। তো বন্ধুরা, যারা নতুন আছেন তারা কিন্তু অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে দেবেন।